আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেকে মুমিন দাবি করেছো, তোমরা যারা কালেমা পড়েছো, নিজেকে ঈমানদার গ্রহণ করেছো, নিজেরা যারা ইসলামের ভিতরে দাখিল হয়েছো, নিজেদেরকে যারা ঈমানদার যারা গ্রহণ করার কথা বলো, স্বীকৃতি দান করেছ, আমি আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে তোমাদের উপরে লিপিবদ্ধ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে পূর্ববর্তী মানুষগুলোর উপরে আমি রোজাগুলোকে ফরজ করেছিলাম, বিধান দিয়েছিলাম, তেমনি ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা যারা ঈমানদার আছো, তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে, রমজান মাসের একটি মাস রোজা তোমাদের জন্য দায়িত্ব ফরজ করে দিলাম। যদি রোজা রাখতে পারো, যদি রমজানের 30টা রোজা যদি রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করব, আল্লাহ রোজা রাখলে কি হবে, সিয়াম পালন করলে কি হবে? আল্লাহ তাআলা পরের অংশে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের 30টা রোজা কিংবা চাঁদ দেখার পরে 29টা রোজা যদি তোমরা সঠিকভাবে আদায় করতে পারো, আমি রবের এই রোজার বিধান যদি পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রবের পক্ষ থেকে তোমরা যে তাকওয়া অবলম্বন করার কথা আছে, তাকওয়া অবলম্বন করতে পারবা, নিজেকে মুত্তাকি দাবি করতে পারবা। রমজানের রোজা রাখার একটাই ফজিলত, সেটা হচ্ছে রমজানের রোজা রাখবেন, আপনি তাকওয়া মুত্তাকি বান্দা হয়ে যাবেন। আল্লাহু আকবার কোন। তাকওয়ার ব্যাখ্যা কারে বলা হয়? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি যখন হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন তাকওয়ার ব্যাখ্যা সম্পর্কে, তাকে ডাক দিয়ে জানায় দেওয়া হলো তাকওয়ার ব্যাখ্যা হলো সেইটা, হাজারো অন্যায়, অপদস্থ, জুলুম, গুনাহ খাতার ভিতরে থাকবে, কিন্তু গুনাহ কোনোদিন মুমিনের শরীরে টাচ লাগতে দেবে না। উবাই ইবনে কাব যখন জিজ্ঞেস করলেন, তখন তিনি উত্তরে ডাক দিয়ে বলেছিলেন, তিনি বলেছিলেন তাকওয়ার ব্যাখ্যা হলো, কাঁটাযুক্ত রাস্তায় যখন মানুষ চলাফেরা করবে, কাঁটাযুক্ত রাস্তায় যখন চলাফেরা করবে, হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে, নিজের পোশাককে, নিজের শরীরের চামড়াকে, নিজের শরীরকে হেফাজত রাখবার জন্য মানুষ যেমন আঁটোসাঁটো হয়ে চলাফেরা করবে, তাকওয়ার ব্যাখ্যা হলো সেইটা, দুনিয়াতে হাজারো অন্যায়ের রাস্তা, জুলুমের রাস্তা, পাপাচারের রাস্তা, সুদ, ঘোষ, বেহায়াপনা, বেপরদার রাস্তা থাকবে, কিন্তু একজন মুমিন তার বাস্তব জীবনে কোনোদিন কখনো ঈমানদার যদি দাবি করে থাকে, একটা সেকেন্ডের জন্য ঈমানদার কোনোদিন পাপাচারের ভিতরে লিপ্ত হতে পারে না। আল্লাহু আকবার কোন। এটাই হচ্ছে তাকওয়ার ব্যাখ্যা। এইবার রমজানের 30টা রোজা রাখলাম, আমাদের দায়িত্ব হচ্ছে, নবীজি বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করবা, চাঁদ দেখার মাধ্যমে রোজা ভঙ্গ করে ফেলবা, তার মানে চাঁদ দেখার সাথে সাথে রোজা আমাদেরকে রাখতে হবে। আর চাঁদ যখন শেষ হয়ে যাবে, ডুবে যাবে, রমজান মাসের পরে যখন আবার শাওয়াল মাস আসবে, আমরা রোজাগুলোকে বন্ধ করে দেব। কথা কোন ঠিক কিনা? এইবার হাদিসে নববীতে চলে যান, নবীজি রমজান সম্পর্কে কি বলছেন? আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে,
ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। এরপরে কি করা হয়? এরপরে নবীজি বলছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে যায়, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে যায়। এরপরে আল্লাহর নবীজি বলছেন গুল্লিকত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানের সমস্ত কিছুগুলোকে বন্দি করে ফেলা হয়, শয়তানকে তালাবদ্ধ করে রাখা হয়। আমার বন্ধুগণ, প্রশ্ন আসতে পারে, রমজান মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দিল, জান্নাতের দরজাগুলো খুলে দিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিল, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হলো, এইবার শয়তানকে শৃঙ্খলে বন্দি করে রাখা হলো। এইটা হচ্ছে রমজানের ফজিলত। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় রমজান মাসেও আমার দেশে পাপাচার হয় কি হয় না? কথা বলেন, পাপাচার হয় কি হয় না? তাহলে শয়তান বন্দি হলো কেমনে? এখন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন সাইকেল চালাই, ওই সাইকেলের পেডেলে যখন আমরা পা দিয়ে চাপ দেই, কিছু দূর যখন আপনি সাইকেল চালাইতে চালাইতে জালসুকা বাজার পর্যন্ত গেছেন, বাজার পর্যন্ত যাবার পরে আপনি ওই পেডেলের ওপরে পাতে আর কোনো চাপ দেন নাই, পা দ্বারা পেডেলের উপরে আপনি আর কোনো চাপ দেন নাই। আপনারা এবার জানা থাকলে জবাব দেন, তারপরেও সাইকেল কিছু দূর চলবে কি চলবে না? কথা কয় না? কিছু দূর যাবে কি যাবে না? আপনি পেডেলের ওপরে সাপোজ ধরেন আপনি হাফ কিলোমিটার বনানী থেকে মাদলা বাজার পর্যন্ত সাইকেল চালিয়ে আপনি এসেছেন, পেডেলের উপরে চাপ দিয়েছেন, কিন্তু মাদলা বাজার পার হবার পরে আপনি পেডেলের উপরে কিছুক্ষণ চাপ দেন নাই, হয়তো 30 সেকেন্ডের মতো কিংবা 1 মিনিটের মতো। আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখবেন সাইকেল কিন্তু চাকা কিছুক্ষণ পর্যন্ত ঘুরবে, ঠিক কিনা? তেমনইভাবে দীর্ঘ 11টি মাস পর্যন্ত কিছু কিছু বান্দা বান্দির মাথার ওপরে, ঘাড়ের ওপরে শয়তান এমনভাবে পেডেল মেরেছে, এমনভাবে চাপ দিয়ে রেখেছে, আল্লাহর বান্দারা রমজান মাস আসবার পরেও তাদের কোনো পরিবর্তন হয় না। ওই সাইকেলের ওপরে আপনি যখন পেডেলের ওপরে চাপ দেওয়া বন্ধ করে দিলেও সাইকেল যেমন কিছু দূর পর্যন্ত যাওয়া সম্ভব, কিছু কিছু মানুষের ওপরে শয়তান এমনভাবে ভর করে বসেছিল, রমজান মাস আসলেও তাদের কেমনই যেন মনে হয় আল্লাহর দিকে আসে না, তারা পাপাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, অন্যায় কাজ করতেই থাকে। কথা কন ঠিক কিনা? একেবারে সেম টু সেম, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, ঘরেও কিছু কিছু আছে দেখবেন ঘড়ি নষ্ট হয়ে যখন যায়, হয়তো টাইম উলট পালট হয়েছে, ঘড়িকে দেখবেন ব্যাটারিকে একটু ঠোকা দিলেন, কিছুদিন আবার চলে, ঠিক কিনা? শেষমেশ যখন একেবারেই যখন পাওয়ার শেষ হয়ে যায় তখন একবারে বন্ধ হয়। তেমনইভাবে আমাদের ওপরেও শয়তান এমনভাবে আমাদের ওপরে ভর করে বসে থাকে যে ওই সামান্য ঠোকা দিলেও চলতে চায় না, ঠিক কিনা? রমজান মাস আসুক আর মহরম মাস আসুক, তাদের গুনাহ খাতা চলতেই থাকে। আল্লাহ যেন তাদের থেকে আমাদের হেফাজত করেন, পড়ে না আমিন। আমার বন্ধুগণ, এইবার আলোচনার দিকে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য রমজান মাসে রোজাকে ফরজ করে দিলেন। এই আয়াতের ভিত্তিতে বান্দা বান্দির উপরে রমজান মাসের রোজাগুলো ফরজ হয়ে গেল। আমার সঙ্গে আবার আয়াতটুকু তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন,
হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাস রোজাকে ফরজ করে দিলাম, পূর্ববর্তী মানুষের উপরে রোজাগুলোকে ফরজ করে দিয়েছিলাম। মাঝখানে তোমরা যদি রমজান মাসে রোজা যদি আদায় করতে পারো তাহলে তোমরা তাকওয়াবান হইতে পারবা। এইবার তাকওয়া কারে বলা হয়? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর কাছে নৈকট্যশীল বান্দা হওয়া, সমস্ত পাপাচারের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহর আদেশগুলো পালন করা, নিষেধগুলো ছেড়ে দেওয়া, এটার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার কোন। এইবার তাকওয়াশীল বান্দা হলে আপনি কি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা যেই বান্দি আমি রবকে বেশি বেশি ভয় করবে, আমি রবকে অত্যন্ত ভয় করে চলবে, সবচাইতে ভয় করার নীতি অবলম্বন করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোকে আমি রবের কাছে, আমার রবের সর্ব উচ্চ কাতারে নিয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরেকটা জায়গায় বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষরা যদি, কোনো জনপদের লোকেরা, কোনো দেশের মানুষেরা, কোনো এলাকার মানুষেরা, কোনো দেশের মানুষেরা, কোনো গ্রামের মানুষেরা যদি আল্লাহকে যদি ভয় করার নীতি অবলম্বন করে, ঈমান আনে আর ভালো ভালো কাজ করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ পাক এখানে বলেছেন দুইটা নীতি অবলম্বন করার জন্য। এক নম্বরে হলো ঈমান আনবে, দ্বিতীয় নম্বরে তাকওয়ার নীতি অবলম্বন করবে। এই দুইটা কাজ যদি করতে পারে, আল্লাহ পাক বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত রহমত আর বরকতের দরজা আছে, তাকওয়ার নীতি অবলম্বন করা আর ঈমান আনার কারণে আমার আল্লাহ সমস্ত রহমত আর বরকতের দরজাগুলো খুলে দিবে। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে, এক নম্বরে ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বরে তাকওয়াশীল বান্দা হওয়া লাগবে। এই দুইটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বান্দা গ্রহণ করবেন, মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নেবেন। আমাদের প্রতি দায়িত্ব হলো, এক নম্বরে ঈমান আনা লাগবে, দ্বিতীয় নম্বরে তাকওয়া অবলম্বন করা লাগবে। এই দুইটা কাজ যদি আদায় করা যায়, আল্লাহ পাকের ঘোষণা, আমরা মুত্তাকি বান্দা হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? রমজান মাস এসে গেছে, আমাদের জীবন পরিবর্তন করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ রমজান মাস মানুষের জীবন পরিবর্তন, মানুষের যা যা গুনাহ ছিল সমস্ত গুনাহ থেকে হেফাজত হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত হবে রমজান মাসে নিজেরা আল্লাহর ইবাদতে মশগুল থাকব, আত্মীয় স্বজন সন্তানাদি সমস্ত মানুষগুলোকে রমজানের দিকে, রোজার দিকে, নামাজের দিকে, ইবাদতের দিকে উদ্বুদ্ধ করবো। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। পরে না তো উপস্থিতি, রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বান্দার জন্য নিয়ামত। বান্দার জন্য কি বলেন তো? একটা নিয়ামত। কারণ হলো, কোনো স্কুলে কোনো টিচার যদি চাকরি করে, প্রত্যেকটা শিক্ষক, সরকারি চাকরিজীবীদের একটা করে ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে কি থাকে না? কথা বলেন, সকলে জবাব দেন। থাকে কি থাকে না? হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাসের কিছু ট্রেনিং থাকে। যারা বিভিন্ন দেশের প্রশাসন, সেনাবাহিনীতে আছে, তাদেরও ট্রেনিং থাকে কি থাকে না? তাদের আগে ট্রেনিং হয়, তারপরে চাকরিতে জয়েন হয়, ঠিক কি না? তেমনইভাবে বান্দাবান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে ট্রেনিং স্বরূপ তৈরি করেছেন। আল্লাহু আকবার কোন। এই ট্রেনিংয়ে যে যে ইবাদত বন্দেগী হবে, যেই সকল দায়িত্ব থাকবে, যেই সকল কাজকর্ম থাকবে, সমস্ত দায়িত্ব, ইবাদত বন্দেগী, কাজকর্ম করার পরে বান্দা এমনভাবে নিজেকে গুছিয়ে নিবে, এমনভাবে নিজেকে সাজিয়ে নিবে, রমজান মাস ব্যতি রেখে বাকি 11টি মাস রমজানের ট্রেনিং নিয়ে বাকি 11টি মাস চালাবে। আল্লাহু আকবার কোন। রমজান মাস এই জন্য মানুষের কাছে আল্লাহ পাক উপহার দিয়েছেন। আল্লাহু আকবার কোন। তাহলে শুরুতে আমরা হাদিস থেকে জেনেছি রমজান মাসের ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলা রমজান মাসে, নবীজি বলছেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, রমজান যখন মানুষের কাছে আগমন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। আল্লাহু আকবার কোন।
কিসের দরজা? রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন। তারপরে জান্নাতের দরজাগুলো খুলে দেন। এরপরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। শয়তানকে শিকলবন্দি করে নেন এবং মানুষগুলোকে আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য সর্ব অবস্থায় রেডি হয়ে থাকেন। আল্লাহু আকবার কোন। নবী আরেকটা হাদিসে বলছেন যে যখন রমজান মাস আসবে, এই রমজানের রোজাগুলো যখন মানুষরা বান্দাবান্দিরা যখন রাখবে, হাদিসে কুদসি সরাসরি আল্লাহ তাআলা বলছেন নবীজির মাধ্যমে, যখন রমজান মাস আসবে, রমজান মাসে যখন বান্দাবান্দি ইবাদত বন্দিগি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে বান্দার কাছে পুরস্কার দিবেন। কিন্তু রমজান মাসে যে রোজাটুকু রেখেছে আল্লাহর বান্দারা এই রোজা রাখবার কারণে নবীজি বলছেন, আল্লাহ তাআলার ঘোষণা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজান মাসের এই রোজাগুলো আমার, এই আমার বান্দারা যে রোজা রেখেছে এই সওয়াব প্রতিদান আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়া আমার বান্দাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার কোন। নবীজি আরেকটা জায়গায় বলেন, রমজান মাসের রোজা রাখনেওয়ালা বান্দাবান্দির জন্য, সিয়াম পালন করা বান্দাবান্দির জন্য, সায়েমদের জন্য সুসংবাদ আনন্দের সময় হলো দুইটা। এক নম্বর হলো ইফতারের সময়, আর দ্বিতীয় নম্বরে হলো জান্নাতের ভিতরে আমার রবের সঙ্গে মোলাকাত দিদারের সময়। তাহলে রোজাদারের জন্য সুসংবাদ কয়টা? খুশির সময় কয়টা? এক নম্বর হলো যখন বান্দা ইফতার করবে, অনেক রকমের খাদ্য থাকে কিন্তু একটা ভয়ের কারণে খায় না, সময় না হওয়া পর্যন্ত দিলের ভিতরে বলেন তো কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? এই যে আপনার সামনে বেগুনি পেঁয়াজি, আপনার সামনে শরবত, আপনার সামনে হরেক রকমের খাবার, বোট বন্দাই, কত কিছু আপনার সামনে, রুটি, হালুয়া, সেমাই, আপনি আল্লাহর হুকুম ছাড়া খাচ্ছেন না, এক লোকমা আপনি খাবার মুখে দেন না, কারণ হলো আল্লাহর ভয়। এই যে আপনি সময় না হওয়া পর্যন্ত খাবারগুলো ভক্ষণ করলেন না, মাঝখানে ভিতরে যে ভয় আপনার ভিতরে তৈরি হয়েছে, আল্লাহ পাকের ঘোষণা, বান্দা তুমি মুত্তাকি বান্দা হয়ে গেছ। এরপরে নবীজি বলছেন, রমজান মাস যখন আসবে, রমজান মাসে তোমরা তোমাদের একে অপরকে তোমরা ইফতার করাবা, আরেকজন ভাইকে তোমরা ইফতার করাও। যদি ইফতার যদি করাইতে পারো, ইফতার করানোর মাধ্যমে তোমাদের জন্য সুসংবাদ হলো, তুমি তোমার যে ভাইরে তুমি ইফতার করালে, এই ইফতার করানোর মাধ্যমে ওই ভাই রোজা রেখে যেই সওয়াব অর্জন করেছে, ইফতার করানোর মাধ্যমে সমস্ত সওয়াবগুলো তোমার আমল নামেও যোগ হয়ে গেছে। এখন বলবেন, হুজুর আমি আমার আর একজন মুসলিম ভাইকে ইফতারি করালাম, আমি খাদ্য খাওয়া করালাম, আমার সবের সমস্ত সবগুলো নাকি তার আমল নামায় চলে গেল, আমার তাহলে থাকলো কি? আল্লাহর ধন ভাণ্ডারে এত কমতি নাই, আপনি যে অন্য ভাইকে ইফতারি করিয়েছেন, খাদ্য খাইয়ে দিয়েছেন, আপনার সবের ভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ সওয়াব কমে যায়নি। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, তোমরা তোমাদের ভাইকে রমজান মাসের 1 পেয়ালা দুধও যদি হয় সেটা দিয়ে তোমরা তোমার ভাইকে তোমরা ইফতার করাবা, খেজুর খাওয়াবা। নবীজির সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো এত ধন সম্পত্তি নাই, ভালো ভালো খাবার নাই। কিছু কিছু গরিব সাহাবী নবীজির কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে কি করব, কোন দিকে যাব? নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, একটা খেজুর দিয়া হলেও তোমার ভাইরে ইফতার করাও, আল্লাহ পাক সম পরিমাণ সওয়াব, মর্যাদা, পুরস্কার তোমাদের দান করে দিবে। আল্লাহু আকবার কোন। এরপরে নবীজি বলছেন, দুনিয়ার বান্দা বান্দিরা, তুমি তোমার মুসলমান ভাইকে যখন ইফতার করাবা, তোমার মুসলিম ভাই বোনদেরকে যখন ইফতার করাবা, যেই ব্যক্তি একজন মুসলিম ভাই একজন মুসলিম বোনকে পেট পূর্ণ করে তৃপ্তি সহকারে যখন তাকে ইফতার করালো, খাদ্য খাওয়ালো, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে নবীজির সুপারিশের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। যেই পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দা বান্দির পেটের ভিতরে কোনো তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ।
তাহলে একজন অপর ভাইকে ইফতার করানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা রমজান মাসে আমাদের হাতকে বৃদ্ধি করে দেব, দানের হাত বাড়িয়ে দিব। যে যেখানে পাইব সেখান থেকে আমরা দান সদকা, মানুষের মাঝে খাবার বিতরণ, সমাজ সংস্কারমূলক কাজের দিকে আমরা আঞ্জাম দেব ইনশা। আরও জোরে কন ইনশা। আর যারা রমজান মাসের মেইন লক্ষ্যই হলো এই মাসের মর্যাদা একটা কারণ, সেটা হচ্ছে রমজান মাসে যেই কিতাব নাজিল হয়েছে, বলেন তো সেই কিতাবের নাম কি? আরও জোরে বলেন। সেই কিতাবের নাম কোরআন। এই যে চেয়ারের ওপরে আমি বসা, পা লাগতেছে, কখনো কি আমি চুমা খাইছি চেয়ারকে? কথা বলেন, আরও জোরে কথা বলেন। কিন্তু খাটের ওপরে একই কাঠ দ্বারা খাট তৈরি করেছেন, খাটের ওপরে পা লাগতেছে, কোনোদিন খাটকে চুমা খান নাই, ঠিক কি না? কাঠের তৈরি সোফা সেট, আপনি পা দ্বারা বসতেছেন, লাফালাফি করতেছেন, ছোট বাচ্চা দৌড়ে ঝাপা করতেছে, কতক্ষণ, ঠিক কি না? কোনোদিন আমরা চুমা খাই না, সম্মান দেখাইনি। কিন্তু ওই একই কাঠের তৈরি ছোট্ট একটা কোরআন শরীফ রাখার রেহাল, সেখানে যদি হঠাৎ যদি আপনার পা লাগে, আপনি কি করবেন বলেন তো? আরও জোরে। সম্মান কিসের জন্য? আরও জোরে, সম্মান কিসের জন্য? রমজান মাসের মর্যাদাও হয়েছে কোরআনের জন্য, কারণ এই মাসে যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? আরও জোরে, তিনি কে? দলিল কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য, বান্দা বান্দির হেদায়েতের জন্য, বান্দা বান্দির জন্য নবীজির ওপর আল কোরআন সংবিধান নাজিল করে দিয়েছি। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এরপরে আপনি রমজান মাসে উপস্থিত হয়েছেন, আপনি জিজ্ঞেস করবেন, হুজুর রমজান মাসে আমি উপস্থিত হলাম, আমি অসুস্থ মানুষ, আমি মুসাফির মানুষ, সেখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লায় আমি ভ্রমণ করতে যাব, এখন আমার দায়িত্ব কি হবে? আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি অসুস্থ হও, তুমি যদি মুসাফির হও, তোমার জন্য দায়িত্ব হলো এই সময়ে তোমার রোজা রাখলেও হবে, পরবর্তীতে তুমি যখন সুস্থতা হবা, মুসাফির হালত থেকে যখন তুমি মুকিমে এসে যাবা, তোমার কাজকর্ম থেকে যদি তখন ফারাইগ হয়ে যাবা, পরবর্তী সময়ে তুমি রোজাটুকু রেখে নেবা, এটাই তোমার জন্য ভালো হবে। আল্লাহু আকবার কোন। তবে কেউ যদি চায় যে না আমি অসুস্থ অবস্থায় রোজা রাখবো এবং মুসাফির অবস্থায় রোজা রাখবো, এটা আপনার ব্যাপার, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন, যদি অসুস্থ হও এখন রোজা রাখার দরকার নাই, সুস্থতা লাভ করলে রোজা রাখবা, ঠিক কি না? কিন্তু আমার সমাজে অনেক মানুষ পাওয়া যায় সারা জীবন সারা বছর গ্যাসের চাপ দেয় না, রমজান মাস আসলেই গ্যাসের চাপ দেয়। কথা কয় না? আমি বলি ভাইজান, রমজান মাসে যদি গ্যাসের চাপই যদি এত দেয়, তাহলে ওই যে পাম স্টেশনে সেনজিতে গ্যাস তোলে, আসে না নাই? তো সেনজিত কিছু দিয়ে আসেন, ঠিক কি না? বসে থেকে কি হবে? রমজান মাসে রোজাও রাখলেন না, আল্লাহর বিধানও পালন করলেন না, গ্যাস সেনজিত দেন, সেনজি আল্লাহ থেকে কিছু টাকা নেন, আপনারই উপকার। কথা কন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসলে আমরা বিভিন্ন ধরনের অজুহাত দেখা, এটা মুমিনের জন্য উচিত না, কারণ রমজান মাস একটি মাস, এই মাসে যারা ইবাদত বন্দেগী করতে পারবে, ইবাদত নিয়ে ট্রেনিং দিয়ে সারা একটি বছর পর্যন্ত আল্লাহর বিধান পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। কতক্ষণ, ঠিক কিনা? আমাদের উচিত হবে এই রমজান মাসকে মূল্য দেওয়া, রমজান মাসের সঙ্গে সদ্ব্যবহার করা, আল্লাহর ইবাদত বন্দি করা। প্রত্যেকটা দিন রাতের ভিতরে আল্লাহ তাআলা হাজারো নিয়ামত রেখে দিয়েছেন, অসংখ্য সওয়াব রেখে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সওয়াবগুলো অর্জন করার তৌফিক দান করেন। পড়ে না আমিন, সকলে মিলে পড়ে না আমিন। এই যে রমজান মাস আমাদের কাছে আসলো, আমরা সকলেই জানি, বলি যে রমজান মাস আসছে, জান্নাতের দরজা খুলে গেছে, জাহান্নামের দরজা বন্ধ হয়েছে। রমজান মাস আসলেই, এই মাসে মারা গেলেই মনে হয় আমরা মাপ পেয়ে গেছি, এ কথা আমরা বলি কি বলি না? আজকে হাদিস শরীফের ব্যাখ্যায় পড়তেছিলাম যে রমজান মাসে মানুষ মারা গেলেই মাপ পাবে, এটা আমাদের কাছে জনশ্রুতি আছে। আমরা সকলেই জানি যে রমজান মাসে আসছে, ওই ইবাদত বন্দেগী করুক আর না করুক ও জান্নাতি। ঢালাওভাবে এরকম আমরা ওয়াজ করি কি করি না? কথা বলেন। এইগুলোতে ওয়াজ করার কারণে একটা বিষয় পাওয়া যায়, সেটা হলো লোকজন মনে করে না, আরে সেই হুজুর সারা জীবন ইবাদত করিনি, কিন্তু রমজান মাসে যদি মারা যায় আর এই এক মাসে যদি ইবাদত করি তাহলে মনে হয় জান্নাত কনফার্ম। জান্নাত কি হুজুরের বাপের? কথা কয় না। জান্নাত কি হুজুরের বাপের? মামার বাড়ির আবদার, গাছস তুললাম আর আম পারলাম, এটাই কি? এটা নয়। হাদিস শরীফের ব্যাখ্যায় আজকে পেলাম,
আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যেই সকল বান্দাবান্দিরা রমজান মাসে আল্লাহর জান্নাতে যাবে মৃত্যুবরণ করলে, তাদের জন্য এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, শব্দের ব্যাখ্যা হচ্ছে দুইটা। আরো জোরে বলেন কয়টা? সবাই জবাব দেন, কয়টা? দুইটা। এক নম্বরে হলো, যেই বান্দাবান্দি রমজান মাসে মারা যাবে, কিন্তু সেই বান্দাবান্দিকে মুমিন হওয়া লাগবে। মুমিন হলে আল্লাহর জান্নাত কনফার্ম। আল্লাহু আকবার কন। মুমিন মানে রোজাদার অবস্থায় মারা গেছে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে, সুবহানাল্লাহ কন। দ্বিতীয় নম্বরে হচ্ছে, রমজান মাসে যেই ব্যক্তি মারা গিয়েছে, এই ব্যক্তি ভালো মানুষ ছিল, ইমানদার ছিল, রোজা রাখনেওয়ালা বান্দা ছিল, তার জীবনে কিছু পাপ কাজ ছিল, কিন্তু রমজান মাসে মারা যাবার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের বরকতে তার শাস্তিটুকু কমায়া দিবে। আল্লাহু আকবার কন। তার শাস্তি রমজান মাসে আল্লাহ পাক দিবে। এই দুইটা ব্যাখ্যা যারা রমজান মাসে মারা যাবে। যদি এখন আপনি চান যে আপনার জীবনকে আপনি সাজাবেন, জান্নাতি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে চান, আপনার দায়িত্ব কর্তব্য হলো রমজান মাসের রোজা রেখে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। হে আল্লাহ, এই মাসে হয়তো আমি বিদায় হয়ে যেতে পারি, আমার জীবনকে আমি পরিবর্তন করে নিলাম, আজকে থেকে নামাজ রোজা শুরু করে দিলাম, তোমার ইবাদত শুরু করে দিলাম। আল্লাহ চাহেন তো রমজান মাসেও যদি আপনার মৃত্যু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনার কবরখানা আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিবা। বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানের একটি শিক্ষা, সেটা হচ্ছে রমজান মাসের রোজা রাখবেন তো আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। কি অর্জন করতে পারবেন? কথা বলেন, কি অর্জন করতে পারবেন? তাকওয়া। কবর অনেক কঠিন জায়গা হবে, সেই জায়গায় বাপ দাদা আত্মীয় স্বজন কেউ আপনার কাছে আসবে না, নিজের জবাব নিজেকেই দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? একটা বই পড়তেছিলাম, হজরতে ঈসা আলাইহিস সালাম, তার কিছু মুজিজা ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? আমাদের নবীজির খাঁটি যে আসল সর্বশ্রেষ্ঠ মুজিজা, যতগুলো মুজিজা ছিল তার ভিতরে একটি অন্যতম মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। বলেন তো কি? আরো জোরে, আল্লাহর কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের এরকম কিছু মুজিজা ছিল, আল্লাহ পাক দান করেছিলেন। তিনি যখন কোনো কবরের পাশে যেতেন, কবরের ওই ব্যক্তিকে উঠতে বলতেন আল্লাহর নির্দেশে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠত। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে উঠে যেত। একদিন এক কবরের পাশে গেলেন, যাবার পরে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যা। আল্লাহর বান্দা কবর ভিতর থেকে জীবিত হয়ে নবী হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি তোমার কবরের মেহমান হয়েছ, কবরের বাসিন্দা হয়েছ, কবরের যাত্রী হয়েছ। এবার তুমি বলে দাও, তোমার কবরের ভিতরে তোমার কেমন দিনকাল চলতেছে, তোমার অবস্থা কেমন ছিল, তোমার অবস্থা, তোমার সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারা কেমন আচরণ করতেছে, কবর তোমার সঙ্গে কেমন ব্যবহার করতেছে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, জামানার পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ, আমি আজ থেকে অনেক দিন পর্যন্ত কবরের ভিতরে অবস্থান করতেছি, কিন্তু শুনে রাখেন, কবরের ভিতরে আমার সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, কবরে আমার সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে, আমার হিসাব নিকাশের অবস্থা কেমন হচ্ছে, আপনি শুনে নিয়ে যান। আমি একজন মালিকের কর্মচারী ছিলাম, মালিকের কাজ করতাম, তার কাছে আমার চুক্তি হলো এক বোঝা কাঠ, এক বোঝা খড়ি, এক বোঝা নাকড়ি আমাকে কাঁধের ওপরে তুলে দিল, আর বললো এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবা, বাজার পর্যন্ত নিয়ে যাবা, এই কাঠ বহন করার দায়িত্বে ছিলাম। আমি যখন আমার মনিবের দায়িত্ব পালন করতেছিলাম, আমার মনিবের যখন ওনার হুকুম পালন করতেছিলাম, হঠাৎ করে আমার মনে হলো আমার দাঁতের ভিতরে কি যেন বেজে গেছে, কোনো কিছু খাদ্যের অংশ হবে। আমি আমার মনিবের যার কর্মচারী ছিলাম, ওই যে কাঠ লাকড়ির ভিতর থেকে একটা লাকড়ি আমি বের করে নেই, ছোট্ট একটা খোসা দিয়ে আমার দাঁত আমি খিলল করা শুরু করে দেই। আমি আমার মনিবকে বলতে ভুলে গিয়েছিলাম, এই যে আমি আমার মনিবের ছোট্ট একটা কাঠের নুড়ি, কাঠের নাকড়ি আমি হাতে নিয়েছিলাম আমার দাঁত খিলল করবার জন্য। আমি যখন কবরের মেহমান হয়ে গেছি,
আজ থেকে দীর্ঘ 40টা বছর পর্যন্ত ওই যে আমার মনিবকে না বলে ছোট্ট একটা কাঠের লাকড়ি আমি নিয়েছিলাম, যার জন্য কবরের ভিতরে দীর্ঘ 40টা বছর পর্যন্ত ওই ছোট্ট একটা লাকড়ির হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবর অনেক কঠিন জায়গা হবে। কবরের আযাব সহ্য করা যাবে না, কবরের আযাব সহ্য করা যাবে না। যার জন্য আল্লাহ পাক বান্দা বান্দিকে হেফাজত করবার জন্য, জীবনের গুনাহ খাতা মাফ করে দেবার জন্য, নিজের জীবন পরিবর্তন করানোর জন্য 12টি মাসের ভিতর থেকে একটি মাস অফার করে দিয়েছেন। এই মাসে একটা নফল আদায় করবেন, ফরজের সমান হয়ে যাবে। একটা ফরজ আদায় করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ফরজকে 700 গুণ বাড়ায়া দিবে। আমার বন্ধুগণ, আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি। আমরা তাকওয়াবান মুত্তাকি বান্দা হয়ে যাব, তার 1 নম্বর বৈশিষ্ট্য লাগবে। কেমনে তাকওয়াবান বান্দা হবেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার জামানায়, হযরত ওমরের জামানায় একটা মেয়ে ছিল। সেই মেয়েটা, তার একটা দীর্ঘ একটা বৃদ্ধা মা ছিল। সেই কন্যা সন্তান মেয়ে মানুষ, তার বৃদ্ধা মা গাভীর দুধ বহন করত, গাভীর দুধ দহন করত। সেই দুধ আবার বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি করবার পরে, সেই দুধ বাজারে বিক্রি করবার পরে তারা সংসার চালাইতো। হঠাৎ করে একদিন গাভী দুগ্ধ দহন করবার পরে বৃদ্ধা মা ডাক দেয়া বলতেছে, সন্তান আমার, কন্যা সন্তান, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এলাকায় নাই, দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দাও, হয়তো দুধের দাম বেশি হয়ে যাবে কিংবা দুধ বেশি হয়ে যাবে, অনেকগুলো টাকা আমাদের কাছে এসে যাবে। কন্যা সন্তান মেয়েটি মাকে লক্ষ্য করে ডাকতে বলতেছেন, মা, আপনি যেই দুধের ভিতরে পানি মিশানোর কথা বলতেছেন, এটা আমার পক্ষে সম্ভব না। মা ডাক দিয়ে বলতেছে, সমস্যা কি? এখানে তো হযরত ওমর নাই, তিনি তো দেখতে পাবে না। তার কাছে যদি ধরা খেয়ে যায় এটা অন্য ব্যাপার, এখন তো আর তিনি নাই। আল্লাহর কি মহিমা! হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের শাসনকর্তা, মুসলমানদের শাসক, মুসলমানদের নেতা, এলাকা ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার কন। আমার দেশেও এইরকম একজন যদি ওমর পাওয়া যায়, আল্লাহর কসম করে বলছি মুসলমান, আমার দেশে কোনো গরিব দুঃখী থাকবে না। ঠিক কিনা? বাংলাদেশে একজন এমপি নির্বাচন হয়েছেন মাদারীপুর জেলার ভিতরে, তার নাম হচ্ছে হাফেজ মুফতি হানজালা সাহেব। আপনারা তার ভিডিওটুকু আপনারা দেখবেন। রিকশা মার্কা থেকে নির্বাচিত হয়েছে। হুজুর মানুষ সেই ডাক দিয়ে বলতেছে, আমি হযরত ওমরের মতো শাসক হতে চাই, তার আদর্শ লালন করতে চাই। আমি নির্বাচিত হবার পরে ডাক দিয়ে বলতেছে, আমার দায়িত্ব কর্তব্য হবে, আমি একটা পিকআপ ভ্যান নেব। সেই ভ্যানের ওপরে, সেই গাড়ির ওপরে কিছু খাবার রাখবো। পুরা রাত ঘুরে ঘুরে এলাকা দেখব কোথায় কোন মানুষ অনাহারে আছে। এইবার যদি দেখা যায়, আমার বিশ্বাস হয়ে যায়, বাংলার জমিনে 360 জন এমপি যদি আমার দেশে এরকম দায়িত্ব পালন করতে পারে, তাদের আমানত যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, 26 সাল লাগবে না, 30 সাল 50 সাল লাগবে না, আমার দেশ 1টি বছরের ভিতরে সোনার দেশ, শান্তির দেশ হয়ে যাবে। তবে আমরা যে ভাবমূর্তি দেখতেছি, এই যে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হবার পরে, শপথ গ্রহণ করবার পরে যেই ঘরের ভিতরে বসেছেন, তার কার্যালয়ের ভিতরে দেখলাম পূর্বের সময়ে যদি মাদ্রাসাতেও যদি হুজুররাও বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল হতো, ঘরের ভিতরে কিন্তু বড় বড় দেবী থাকতো মাথার উপরে। ঠিক কিনা? তবে প্রধানমন্ত্রীর শপথ নেবার পরে তার কার্যালয়ে আমরা লক্ষ্য করে দেখলাম, তার মাথার পিছনে, মাথার উপরে কোনো ছবি নাই, বাবার ছবি, মায়ের ছবি নাই। তার মাথার উপরে আমরা দেখতে পেয়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তবে আমরা তাকে স্যালুট জানাই। আপনি জিয়া পরিবারের সন্তান, আলহামদুলিল্লাহ, যেই কাজ করেছেন আপনি প্রশংসার দাবিদার। তবে আপনার কাছে আমি ছোট্ট মানুষ এই এলাকা নিয়ে জানিয়ে দিতে চাই,
আপনার বাবার জন্মভূমি, আপনার জন্মস্থান, এই যে পাশে আপনার গাবতলী, পাশে আপনার বাগবাড়ি, এই জালসুকা শাহজাহানপুর এলাকা থেকে আমিও বলে দিলাম, আপনার যতগুলো এমপি মন্ত্রী আছে তাদেরকে স্বচক্ষে আপনি নিজে থেকে তদারকি করবেন। আপনি তাদেরকে নিজে যে আমানতটুকু দিয়েছেন, যে ক্ষমতার মসনদে তারা গিয়েছে, সঠিকভাবে আপনি যদি পর্যবেক্ষণ করতে পারেন, সঠিক জায়গায় সব দায়িত্ব যদি সম্পদ পৌঁছাতে পারে, আল্লাহর কসম করে বলছে আমার দেশ শান্তির দেশ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমাদের বিশ্বাস, আমার দেশে যে সম্পদ আছে, আর সামনে যদি কোনো নেতা কর্মী যদি বেগম পাড়ায় কানাডায় যদি অবৈধ টাকাতে যদি বাড়ি তৈরি না করে, আল্লাহর কসম করে বলছি আমার দেশ ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ হতে কোনো সময় লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই আমার দেশ শান্তি থাকুক। কতক্ষণ ঠিক কিনা? বুড়িমা ডাকতে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন উমর তো নাই, কেউ তো দেখবে না, এবার দায়িত্ব কি হবে? মারে পানিটুকু মিশিয়ে দাও। কন্যা সন্তান ডাক দে বলতেছে, না না না, এই কাজ করা যাবে না, আমিরুল মুমিনিন দেখবেন। আল্লাহর কি মহিমা! হযরত ওমর বাড়ির পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছেন। এইবার তিনি বাড়িতে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলতেছেন, মা, আমার দেশের ভিতরে, এলাকার ভিতরে আমার জনগণ যেই সুন্দর আচরণ দেখতে পেয়েছি, আল্লাহর কসম করে বলছি সন্তান আমার, তোমাদের কারো যদি উপযুক্ত বয়স থেকে থাকে, তোমরা তাকে বিবাহ করে নাও। পরবর্তীতে কন্যা সন্তানকে দিয়া হযরতে ওমর তার ছেলেকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা যেন এরকম তাকওয়া অর্জন করার তৌফিক এনায়েত করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।